লালমনিরহাটের বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে মানহানির অভিযোগের মামলা হয়েছে। আগামী ২৮ নভেম্বর তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে। এদিকে বরখাস্ত হওয়া এই কর্মকর্তার আচরণ সরকারি চাকরি বিধানের পরিপন্থী উল্লেখ করেছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শারমিন নীরার রিপোর্ট। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত রংপুরের আবু সাইদকে নিয়ে সমালোচনা, সরাসরি প্রধান উপদেষ্টাকে কটূক্তি, বর্তমান সরকারের বিরুদ্ধে কাউন্টডাউন শুরু করা, বিতর্কিত এমন নানা স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসেন লালমনিরহাটের সদ্য বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। এইসব ঘটনার ধারাবাহিকতায় শুরুতে তাকে ওএসডি ও পরে তাকে বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এবার এই কর্মকর্তার বিরুদ্ধে মানহানির মামলা করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন একজন আইনজীবী। আগামী ২৮ নভেম্বর তাকে হাজির হবার নির্দেশ দিয়েছে আদালত। এদিকে তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রতিক্রিয়ায় নানামুখী সমালোচনা তৈরি হয়েছে। উপদেষ্টা রিজওয়ানা হাসান ৭১কে জানান, প্রশাসনের নানা বিষয়ে অসন্তোষ নয়, বরং কিছুটা অস্থিরতা চলছে। আপনি সরকারি চাকরি করে আপনাকে কতগুলো নিয়ম মানতে হয়। আমি যদি মনে করি আমি এই সরকারের অনেক সমালোচনা করবো, আমি তা করতেই পারি। সেটা করার আমার একটা জায়গা আছে। আমি ক্যাবিনেটে বলবো, আমি সরকারি পর্যায়ে যখন মিটিং হয় তখন বলবো। সেটা না করে যদি আমি আমার ফেসবুকে পোস্ট দিয়ে আর সাংবাদিকদেরকে বলা শুরু করি, সেটা তো আমার মোডাস অপারেন্ডির মধ্যে পড়ছে না। এদিকে একের পর এক অবসরপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে মামলা, গ্রেফতারে কি বার্তা দেয় জানতে চাওয়া এই আইনজীবীর কাছে। যে কোনো মামলাতে তো সরকারের একটা সিস্টেমকে কাজ করতে হয়। তা আপনি পুলিশ বলেন বা প্রসিকিউটররা বলেন, যদি মামলাগুলো শক্ত ভিত্তির উপর না দাঁড়ায়, তাহলে এই প্রতিষ্ঠানগুলো যে কাজ করে সেগুলো আসলে তাদের কাজের উপর বাড়তি চাপ পড়ে। কিন্তু জনগণকে তো আমি বলতে পারবো না যে আপনি মামলা করেন না। জনগণকে যেটা বলা যায় সেটা হচ্ছে যে আপনার যদি যথেষ্ট পরিমাণ গ্রাউন্ড থাকে, কেবল তাহলেই মামলাটা আপনি দায়ের করেন। বলেন, দেশের কোনো নাগরিক সংক্ষুব্ধ হলে মামলা করতে পারেন। মামলা টেকা না টেকা সরকারের বিষয় নয়। শারমিন নীরা, ৭১, ঢাকা।